বন্ধুরা, এই হলো ছোট্ট মিনির বাড়ি। আর আজকে দেখছি সকাল সকাল রিয়ার মিনি লেপ মুড়ি দিয়ে বেশ শান্তিতে ঘুমো ঘুমো করছে। কিন্তু আজকে তো সরস্বতী পুজো। সকালবেলায় ঘুমটা যে কি আরাম লাগে এখন বুঝি। স্কুল ছুটি থাকলে কি শান্তি। এই জন্যই তো মনে সকালবেলায় ঘুমোয়। সারাটা রাত ঘুমোলেও সকালের ঘুমটা বেশ আরামদায়ক। না, আর একটু ঘুমোই, এত তাড়াতাড়ি উঠে লাভ নেই। এমন সময় মাধবী তো তাড়াতাড়ি করে ঘরে এলো। দেখো কাণ্ড, এই মেয়ে দুটো এখনো ঘুমোচ্ছে আজকে। হে ভগবান, বারবার করে কালকে রাতে শোবার সময় আমি বলে দিয়েছিলাম কালকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। কিন্তু দেখো, এখনো ঘুম থেকে ওঠার নামই নেই। এত লেট হোস না, সকালে ঘুম থেকে উঠতেই চায় না। স্নান ধান করে কখন রেডি হবে বলো তো? এই রিয়া, এই মিনি, কিরে ওঠ, শিগগিরি ওঠ, সকাল হয়ে গেছে তো। পুরুত মশাই চলে আসবে, শিগগিরি ওঠ, স্নান ধান করে রেডি হতে হবে তো। কি হলো মা, এত ডাকাডাকি করছো কেন? আচ্ছা, ঘুমটা ভাঙিয়ে দিলে কেন? বেশ তো শান্তি করে ঘুমোচ্ছিলাম। আরে মা, আজকে তো তাড়াতাড়ি উঠবি, তুই কি ভুলে গেলি আজকে কি? আরে আরে, আজকে আবার কি বাবা? হে ভগবান, পড়াশোনা করিস আর ভুলেই গেছিস আজকে সরস্বতী পুজো। বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনার দিন আজকে। ওঠ ওঠ, শিগগিরি ওঠ। আর দিদি তো এখনো ঘুমোচ্ছে। সে তো দেখছি মা। এই রিয়া, রিয়া শিগগিরি ওঠ। আরে মা, তুমি এসে গিয়েছো? আমার একবার ঘুম ভেঙেছিল, কিন্তু না, সকালের ঘুমটা খুব আরাম লাগছিল, তাই হাই তুলে আবার ওই পাশ ঘুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বুনু তো ঘুমোচ্ছিল, তাই আর উঠিনি। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। কিন্তু মা, আজকে তো সরস্বতী পুজো, তোমাদের স্নান করিয়ে আমারও তো অনেক কাজ আছে। আমি রেডি হব, তোমাদের রেডি করিয়ে তারপরেই তো রেডি হব বলো। অনেক কাজ মা, চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা রিয়া, বুনুকে নিয়ে আয়, আমি যাই হলুদ হলুদগুলো রেডি করি, তোরা আয় আয়। এই বলে মাধবী যখন বেরোতে যাবে তখনই আবার মাধব এসে হাজির হলো। মাধবী, কই গো? হলো তোমার কই? দাও দাও, আমি স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি। ও মা, সকাল সকাল দেখছি একদম বাবুর সাজে। আহ, দেখেছো, আমি বলেছিলাম না এই রঙের পাঞ্জাবিটা কি সুন্দর লাগছে তোমাকে, কি ভালো মানিয়েছে। দেখো, তোমাদের সব হয়ে গেল আর আমার কিচ্ছু হয়নি। দূর বাবা, কত কাজ পড়ে আছে, কখন যে আমি রেডি হব। আরে মাধবী, ওসব কথা ছাড়ো, তুমি আমাকে আগে লিস্টটা দাও, বাজারে যাই। সব ঠাকুরগুলো আগে আগে বেরিয়ে যাবে, নাহলে পাবো না। ও তাই তো গো, হ্যাঁ হ্যাঁ, আমি সব লিস্ট করে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি, এই যে নাও। শোনো না, বলছি যে জবের শীষ, আমের মুকুল, ওগুলো কিন্তু মনে করে নেবে। যদিও আমি সব লিখেই দিয়েছি, তাহলেও। আর দর্শকর্মা তো বললেই যা যা লাগে সব দিয়ে দেবে। আর ভালো কিছু ফুলও এনো, হ্যাঁ। আর আর ফলগুলো কিন্তু একটু দেখে দেখে এনো। আর হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, কালির দোয়া তার সরকারিটাও কিন্তু এনো, ওটা কিন্তু ভুল করো না। আরে মাধবী, এই কি প্রথম সরস্বতী পুজোর বাজার করছি নাকি আমি? আমি জানি, প্রত্যেক বাড়ি তো করি, চিন্তা নেই, আমি সব কিছু দেখে শুনে নিয়ে আসবো। বাবা বাবা, তুমি ঠাকুর আনতে যাচ্ছ? ঠাকুরটা কিন্তু একটু সুন্দর দেখে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ মা, তোমার জন্য আমি খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসো কিন্তু, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর এই বলে ওর হাতের লিস্ট নিয়ে তাড়াতাড়ি করে বাজার করতে চলে গেল। সাবধানে যেও গো, দুর্গা দুর্গা। এই যে আমার রাজরানীরা, এবার চলো চলো, শিগগিরই চলো। হলুদ মেখে যে স্নান করতে হবে তো, হলুদ মেখে আমার সোনামণিরা একদম ফর্সা টুকটুকে হয়ে যাবে। চলো চলো। এই বলে রিয়া, মিনি, মাধবী সবাই বাইরে চলে গেল। ওহ, কত বেলা হয়ে গেল, কখন যে আমি সব কাজগুলো সারবো। রিয়া, মিনি, আয় রে মা, হলুদ মেখে তোদের স্নান করিয়ে দিই। এই তো, এই হলুদ নি প্রথমে মিনি মাকে মাখাই, এই হাতে মাখিয়ে দি, সুন্দর করে হাতে মাখিয়ে দি, এই হাতে মাখিয়ে দি, মুখে দি, মুখে মাখিয়ে দি, গালে মাখিয়ে দি। আমার মিনি মাটাকে তো খুব সুন্দর লাগবে, একদম ফর্সা টুকটুক টুকটুক করবে আমার মিনি মাটা। এই তো, দেখি দেখি ভালো করে দু হাতে মাখিয়ে দি। আজকে তো সরস্বতী পুজো, আজকে তো হলুদ মেখে সুন্দর করে স্নান করতে হয়। এই তো হলুদ মাখা হয়ে গেছে, এবার স্নান করিয়ে দি। মা, আমাকে কিন্তু অল্প জল দিয়ে স্নান করাবা, কি ঠান্ডা বাবা জলগুলো, আমার খুব শীত লাগছে। হ্যাঁ রে বোনু, ঠিকই বলেছিস, এই সরস্বতী পুজো এমনিতে ভালো, কিন্তু এই সকালবেলা উঠে স্নান করতে হয়, এটাই ভালো লাগে না। আর এদিকে মাধবী জল ঢালতে শুরু করলো। মা, কি ঠান্ডা, কি শীত, ও কি শীত, হাঁটলো না মা। ও বাবা বাবা, কি শীত কি শীত, কি ঠান্ডা কি ঠান্ডা, জমে গেলাম একদম। আর না আর না, আর স্নান করিও না এখন, আমারও তো খুব শীত করছে মা।
অল্প করে জল দিও কিন্তু, আমার খুব শীত করছে, আমারও খুব শীত করছে মা, আমাকে অল্প করে জল দিও মা, অল্প অল্প। ও কি শীত কি শীত, আর দিও না মা। আর এইদিকে যখন মাধবী রিয়ামিনীকে স্নান করাতে ব্যস্ত, ঠিক তখনই আবার এদিকে ঠাম্মি এসে হাজির হলো। মা দিদি ভাই, শীত করলে হবে নাকি? এই তো তোমরা কি সুন্দর হলুদ মেখে স্নান করছো, বাহ বাবা বাবা বাবা, কি সুন্দর! আজকে পুজো বলে কথা, আজকে তো একটু স্নান করতেই হবে সকাল সকাল। এই দেখো আমি সে কখন সকাল সকাল স্নান ধান করে একদম রেডি হয়ে গিয়েছি। ও মা ঠাম্মি, তোমাকে তো কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজুগুজু করেছো দেখছি। বুড়ো বয়সে আর সাজগুজ, এই তো আমার নাতি নাতনিরা কত সুন্দর করে সাজুগুজু করে, তাদের দেখেই আমার একটু শখ হলো বই কি, তাই আমিও একটু সাজুগুজু করে নিলাম। এই তো মা, আপনিও রেডি হয়ে গিয়েছেন, আমি যে কখন রেডি হব। এই তো মা, চলো তোমাদের স্নান করিয়ে দিয়েছি, এবার রেডি করে দিই। আর এইদিকে তো স্নান করিয়ে মাধবী রিয়া আর মিনিকে রেডি করিয়ে দিল। ও বাবা, নতুন জামা পরে রিয়া আর মিনিকে কত সুন্দর লাগছে দেখতে। এই তো আমার মিষ্টি মা, কত সুন্দর লাগছে দেখতে, নজর না লেগে যায়। ও মা, তুমি রেডি হবে না? হ্যাঁ মা, আমি রেডি হব তো। তাহলে মা, তোমরা এখানে থাকো, একটু খেলাধুলা করো, আমি যাই স্নান টান করে রেডি হয়ে নি। এই বলে মাধবী তো চলে গেল রেডি হওয়ার জন্যে। দিদি রে, চল আমরা বাইরে গিয়ে দাঁড়াই, এক্ষুনি আবার ঠাকুর নিয়ে চলে আসবে। সোনা দিদি, রূপা দিদি, ওরাও তো সবাই আমাদের বাড়িতে অঞ্জলি দেবার জন্য আসবে। হ্যাঁ রে বনু, চল চল আমরা বাইরে গিয়ে দাঁড়াই, এক্ষুনি বাবা চলে আসবে। এদিকে যখন রিয়া আর মিনি ঠাম্মির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর আসার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই আবার মাধব ঠাকুর নিয়ে চলে আসলো। ও মা, কি সুন্দর হয়েছে ঠাকুরটা! মিনি দিদি ভাই, দেখো দেখো কি সুন্দর ঠাকুর এনেছে তোমার বাবা তোমার জন্য। হ্যাঁ টাম্মি, দেখি দেখি, কি সুন্দর হয়েছে ঠাকুরটা, আর পাশে হাঁসও আছে, আবার মা সরস্বতীর হাতে বেনাও আছে। কি সুন্দর হয়েছে ঠাকুরটা। হ্যাঁ রে বনু, ঠিক বলেছিস, কি সুন্দর হয়েছে ঠাকুরটা। নে বনু, তাড়াতাড়ি পিমনিকে ডাকি, বাড়িটা সুন্দর করে সাজাতে হবে তো, পিমনি খুব সুন্দর করে সাজাতে পারে। তো বন্ধুরা, মিনিদের বাড়িতে তো সরস্বতী ঠাকুর চলে এসেছে, এইবার সাজানো গোছানো বাকি, আর আসতে চলেছে আরো অনেক লোকজন। তো এর পরের দিন সরস্বতী পুজোর এপিসোডটা দেখতে কিন্তু কেউ মিস করো না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আজকের মতো বিদায়, টাটা।